2015 থেকে 2025 এই 10 বছরে আমার কিংবা আপনার অথবা ভিন্ন মতের মানুষদের নজরদারি আর স্পাইওয়ার কেনায় বাংলাদেশ খরচ করেছে $19 কোটি টাকার অঙ্কে, যা 2000 কোটি টাকারও বেশি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে আড়ি পাতার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। প্রযুক্তি বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান টেক গ্লোবাল ইনস্টিটিউটের করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। নজরদারি যে কেবল কল রেকর্ডে সীমাবদ্ধ ছিল, বিষয়টি এমন না, বরং যে কোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কাঠামো গড়ে তোলা হয়েছিল। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই সেই নজরদারির এসব প্রক্রিয়া, যার পেছনে শোনা যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার গুঞ্জন। ফলে প্রশ্ন উঠছে, এত কিছুর পরও কি থেমে নেই জনসাধারণের উপর আড়ি পাতা? 2015 সাল বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার একটি কল রেকর্ড ফাঁস করা হয়, আর তার পরপরই স্রেফ জাহান্নাম নেমে আসে তাদের জীবনে। ধারণা করা হয় আড়ি পাতার কোনো প্রযুক্তি ব্যবহার করেই সেই কল রেকর্ড ধারণ করা হয়েছিল। প্রশ্ন আসছে, এই নজরদারি করছেন কারা? নজরদারি ও আড়ি পাতার ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ ওঠা সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার বা এনটিএমসি, আর সেই এনটিএমসি এখনও চালু রয়েছে। টেক গ্লোবাল ইনস্টিটিউটের হিসেবে নজরদারি ও আড়ি পাতায় সবচেয়ে বেশি খরচ করেছে এনটিএমসি 2016 থেকে 2025 সালের মধ্যে, যার পরিমাণ $52 মিলিয়ন বা 631 কোটি টাকা। জুলাই অভ্যুত্থান নিয়ে করা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনেও এই সংস্থাটিকে বিলুপ্ত করার এবং জনগণের উপর বেআইনি নজরদারি বন্ধের সুপারিশ করা হয়েছিল। তবে সেই সুপারিশের পর কি ব্যবস্থা নিয়েছিল সরকার, সেই প্রশ্ন কিন্তু চলেই আসে। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, অভ্যুত্থানের পর বিভিন্ন ধরনের সংস্কার হলেও গোয়েন্দা সংস্থা বা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন দেখা যায়নি, যার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু 1 বছর তা না করায় নির্বাচন পরবর্তী সরকার চাইলেই আগের মতো ক্ষমতার অপব্যবহার করতে পারবে বলে মনে করছেন তারা। এ অবস্থা চলুন জেনে আসি এ প্রসঙ্গে আইন কি বলছে। বাংলাদেশের সংবিধানের 43 নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ টেক গ্লোবাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশের অন্তত 22টি আইনের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নজরদারি কার্যক্রম বৈধতা পেয়েছে। অথচ বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করা যে কোনো দেশেই গোপনীয় তথ্য পেতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আওয়ামী লীগ নেই, তবে রয়ে গেছে তাদের রেখে যাওয়া কর্মকাণ্ড। আদৌ কি এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ হবে, নাকি যেমনটা হয়ে এসেছে তেমনটাই চলতে থাকবে? আর সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।